আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিমান বাহিনী। আমরা আপনার কাছে সাড়া দেব এবং দেশ পুনর্গঠনে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আজকের এই দেশ পুনর্গঠনে রহমানের রাহে আমি মোহাম্মদ রওশন আলী ভূঁইয়া বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একজন সংগঠনের নেতৃত্ব দিচ্ছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের যে দাবির দোবা সেই জিনিসগুলো ইনশাল্লাহ করে দেব। আসসালামু আলাইকুম, আমি সার্জেন্ট ইমামুল, বাংলাদেশ সেনাবাহিনী, ইঞ্জিনিয়ার কোর। দেশের এই ক্লান্তি লগ্নে আমরা আজকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যবৃন্দ একত্রিত হয়েছি দেশ পুনর্গঠনের জন্য। দেশের সার্বিক কর্মকাণ্ডে আমরা আমাদেরকে প্রমাণ করতে চাই যে 22 লক্ষ অবসরপ্রাপ্ত সেনা সদস্য এখনও বাংলার আনাচে কানাচে জেগে আছে। বাংলাদেশের কিছু হবে না, বাংলাদেশের কোনো কিছু হওয়ার আগে আমরা সেটার সমাধান করব। আমরা বর্তমান সরকারের সাথে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কাজ করতে চাই। দেশ গঠনে আমরা আমাদের সমস্ত সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করতে চাই। সেইটা জানান দেওয়ার জন্য ঢাকা থেকে আজকে এই সিটি চত্বরে আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা সমবেত হয়েছি। আমরা বাংলাদেশের উন্নয়নমূলক কাজে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের এই কথাগুলো সর্বপ্রথম আমাদের অভিভাবক বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান স্যার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত যেন আমাদের এই সংবাদটা পৌঁছে যায় এবং আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা যুগ যুগ ধরে বাংলার আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা যেন আমাদের অধিকার সম্মান ফিরে পাই, আমরা যেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সম্মানের সাথে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। লিখে নিয়ে আসেন নাকি? বলেন, এখানে যে আপনারা দাঁড়াইছেন মানে কেন, আজকে আপনাদের অভিমত কি, মানে কিসের ভিত্তিতে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সার্জেন্ট জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত। আমরা এখানে দাঁড়াইছি মূলত আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের ডেট ধরে দেশে যে অরাজকতা এবং ভাঙচুর চলতেছে তার বিরুদ্ধে প্রতিবাদ, প্লাস হচ্ছে আমাদেরও কিছু অবসরপ্রাপ্তদের কিছু চাহিদা আছে, সেগুলো মেজর সিনহার এখনও বিচার হয়নি। এই মেজর সিনহার বিচারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। মেজর সিনহাকে যে পুলিশ খুন করছে সেই পুলিশকে অবিলম্বে তার ফাঁসি কার্যকর করার জন্য আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আর আপনাদের দাবিটা কার কাছে? এটা দাবি হচ্ছে আমাদের বর্তমান সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের এই দাবি, যাতে অবিলম্বে তারা এই অবস্থায় এদের বিচার করে এবং যত ছাত্রছাত্রী মারা গেছে এবং যারা এই বৈষম্য আন্দোলনে মারা গেছে তাদের চিহ্নিত করে তাদের নিয়ে যারা এগুলোকে মারছে তাদের বিচারের আওতায় আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান সরকারকে।